Assalamu alaikum dear viewers, this is Shahin Iqbal Sujan. Welcome to my YouTube channel Kathy English Care. Today I'd like to discuss a different expression of spoken English. সে সাইকেল চালাতে পারে না, মোটর সাইকেল তো দূরের কথা। সে কথাই বলতে পারে না, গাওয়া তো দূরের কথা, অর্থাৎ গান গাওয়া তো দূরের কথা। এই যে এক্সপ্রেশনগুলো আমরা ব্যবহার করে থাকি, কাউকে বিদ্রূপ করার জন্য অনেক সময় আমরা ব্যবহার করি। ঠিক আছে, আরে তুমি তো বি গ্রেডই পেতে পারো না, এ প্লাস তো দূরের কথা। এইরকম এক্সপ্রেশন ব্যবহারের ক্ষেত্রে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব সেটি নিয়ে আজকে আমাদের আলোচনা। ওকে, তো আমরা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে কি ঘটে। ওকে, যেমন সে বাইসাইকেলই চালাতে পারে না, চালাতে পারে না, মোটর সাইকেল তো দূরের কথা। মোটর সাইকেল তো দূরের কথা। আবার আরেকটি যদি উদাহরণ দেই, যা বললাম, তুমি তো বি গ্রেডই পাও না, এ প্লাস তো দূরের কথা। ওকে, আবার আরেকটি ব্যবহার করতে পারি। ওকে, সে দিয়েই ব্যবহার করি। সে তো কথাই বলতে পারে না, গাওয়া তো দূরের কথা, অর্থাৎ গান গাওয়া তো দূরের কথা। এই যে আমাদের দূরের কথা ভাবা যায় না, বলা বাহুল্য। ওকে, দূরের কথা বলা বাহুল্য, ভাবা যায় না। আজকের তাহলে এক্সপ্রেশনের যে বিষয়টা সেটি হলো কি, দূরের কথা ভাবা যায় না বা বলা বাহুল্য। বলা বাহুল্য, দূরের কথা ভাবা যায় না, বলা বাহুল্য। ওকে, তো আমরা এখন ট্রান্সলেশন করার চেষ্টা করি, তারপরে গঠন এবং প্রয়োগ বিষয়টা বোঝানোর চেষ্টা করছে। সে বাইসাইকেল চালাতে পারে না, মোটর সাইকেল তো দূরের কথা। তাহলে হি ক্যানট ড্রাইভ a bicycle, let alone a motor cycle. Okay, he cannot drive a bicycle, let alone a motor
সাইকেল। ওকে, এরপরে আমরা পরেরটা যদি আসি, তুমি তো বি গ্রেডই পাও না, এ প্লাস তো দূরের কথা। ইউ কান্ট অর ইউ ক্যানট গেট দিয়ে দিলাম, গেট বি গ্রেড let alone a plus grade। ওকে, আমরা ছোট হাতের জি দিতে পারি, সমস্যা নেই। ইউ ক্যানট গেট বি গ্রেড let alone a plus grade। তাহলে পরেরটা, সে তো কথাই বলতে পারে না, গান গাওয়া তো দূরের কথা। হি ক্যানট অর হি কান্ট। ওকে, হি কান্ট, হি ক্যানট স্পিক, সে কথাই বলতে পারে না, let alone sing, sing মানে হলো গান গাওয়া। হি ক্যানট স্পিক let alone sing। তাহলে আমরা এই বাক্যগুলোর থেকে যা পাচ্ছি যে বলা যায় না বা বলা বাহুল্য, দূরের কথা, ভাবা যায় না, এরকম ক্ষেত্রে আমরা যে এক্সপ্রেশনটা ব্যবহার করছি সেটা ইংরেজিতে কি আসছে? let alone। let alone মনে রাখবো, এই let alone আজকের আলোচ্য বিষয়, যে ভাবা যায় না, বলা বাহুল্য, দূরের কথা। তো এটা হলো কি, যে কোনো ক্ষুদ্রতম বা ছোট বিষয় বা সহজ বিষয় যেটা সম্ভাবনা হওয়ার কথা, পারার কথা, এমনটি যেটা সম্ভব হচ্ছে না, এর চেয়ে অধিকতর বড়, বৃহৎ, ভারী কোনো বিষয় বা কঠিন, জটিল কোনো বিষয় তো আরও সেটা করা দুরূহ, এরকম ক্ষেত্রে এই এক্সপ্রেশন আমরা ব্যবহার করি। যেমন বাইসাইকেলটা হলো একটা মোটরসাইকেলের চেয়ে ক্ষুদ্র, একটু ছোট বা সহজ বিষয়। তো মোটরসাইকেল চালানোর আগে হয়তো আমাদের বাইসাইকেলটা চালানোর কথা। তো এখানে দেখা যাচ্ছে যে বাইসাইকেল একটা সহজতর বিষয় আর মোটরসাইকেল একটা জটিল বিষয়। তো যেখানে বাইসাইকেল সম্ভব হচ্ছে না চালানো, সেখানে মোটরসাইকেল তো চালানো দূরের কথা। এরকম এক্সপ্রেশনের ক্ষেত্রে এই দুটোর মাঝে কিন্তু, এই ক্ষুদ্র এবং বৃহৎ এর মাঝে কিন্তু আমাদের let alone ব্যবহার করতে হচ্ছে। আবার দেখা গেছে যে এখানে জিপিএফ অর্থাৎ বি গ্রেড এবং এ প্লাস গ্রেড, এ প্লাস গ্রেডের চেয়ে ক্ষুদ্রতর একটা বিষয় বা একটু অপেক্ষাকৃত কম বিষয়টা হলো, সেটা হলো বি গ্রেড। তাহলে এই দুটোর মাঝে কিন্তু আমরা let alone ব্যবহার করেছি। অর্থাৎ এটা যেটা এটাই সম্ভব হচ্ছে না, এটা তো আরও একটু হায়ার লেভেল, এটা হলো লয়ার লেভেল, এটা একটু হায়ার লেভেল। তো এটি যেটা সম্ভব হচ্ছে না, এটা তো আরও দূরের কথা, ভাবা যায় না, এরকম ক্ষেত্রে। ওকে, আবার এখানে দেখা গেছে যে গান গাওয়ার মধ্যে অবশ্যই কথা বলা, সেটাকে সুর করা, সুর করে বলা এবং জনসমক্ষে বলা, এই যে বিষয়গুলো জড়িত আছে, তার মানে এটার চেয়ে এটা হলো ক্ষুদ্রতম বিষয় বা ক্ষুদ্রতর বিষয়, তো এর চেয়ে এটা হলো বৃহত্তর বিষয়। তো এটাই যেখানে সম্ভব হচ্ছে না, তো এটা তো আরও বলা বাহুল্য বা ভাবা যায় না। এই দুটো অপশনের মধ্যে কিন্তু এই let alone ব্যবহৃত হয়েছে। তো এই ধরনের বাক্য যেখানে ক্ষুদ্র এবং বৃহৎ, সহজতর এবং জটিল বা কঠিনতর বিষয়, এর মাঝে যখন let alone ব্যবহৃত হয়, তো বাক্যটা সাধারণত নেগেটিভ থাকে। কিন্তু এটা যদি আবার উল্টো হয়, অর্থাৎ যে বৃহত্তর বিষয়টা আগে থাকলো, ক্ষুদ্রতর বিষয়টা পরে থাকলো, এরকম ক্ষেত্রে বাক্যটা কিন্তু আবার পজিটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ হয়। এরকম হতে পারে যে সে তো মোটরসাইকেলই চালাতে পারে, বাইসাইকেল তো দূরের কথা। তার মানে বৃহত্তরটাই পারছে, মানে কঠিন বিষয়টা পারবে, তাহলে তার চেয়ে অপেক্ষাকৃত ক্ষুদ্রতম বিষয় বা ক্ষুদ্রতর সহজতর বিষয়টা কোনো বিষয়ই না। সে, তুমি এ প্লাস পেতে পারো, বি গ্রেড অর্থাৎ তুমি এ প্লাস গ্রেড পেতে পারো, বি গ্রেড পাওয়া তো দূরের কথা। তার মানে বৃহত্তর বিষয় যখন আগে আসবে, ক্ষুদ্রতর বিষয় যখন পড়ে যাবে, তার মাঝেও let alone বসবে, তবে বাক্যটা সাধারণত অ্যাফার্মেটিভ হয়। আর যখনই ক্ষুদ্রতর বিষয় এবং পরে বৃহত্তর বিষয় থাকবে, তখন let alone যখন ব্যবহৃত হয়, তখন কিন্তু বাক্যটা নেগেটিভ হয়। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ওই ক্ষেত্রে কিন্তু আসলে let alone প্রয়োগ করা যায়। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এর স্ট্রাকচারটা কী হবে। ওকে, স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা একটু বোঝার চেষ্টা করি। স্ট্রাকচার, এখানে সাবজেক্ট আসবে, সাবজেক্ট প্লাস ভার্ব। এই ভার্বটা অ্যাফার্মেটিভ নেগেটিভ হইলে কিভাবে হবে সেটা তো বললামই, প্লাস এখানে ভার্ব, এখানে ভার্বের যা যা থাকার দরকার থাকলো, এবং এখানে আমাদের আসবে হলো এখন বিষয়গুলো, ঠিক আছে। প্রথম বিষয় প্লাস let alone
প্লাস দ্বিতীয় বিষয়। তো প্রথম বিষয় যদি ক্ষুদ্র হয় তাহলে এটা হবে বৃহৎ, এটা যদি বৃহৎ বিষয় হয় এটা হবে ক্ষুদ্র বিষয়। তো যদি প্রথমে ক্ষুদ্র বিষয় থাকে তাহলে এখানে নেগেটিভ হবে। ওকে, এখানে নেগেটিভ হবে, এটি নেগেটিভ হলে এটা ক্ষুদ্র বিষয় হবে। এটা যদি পজিটিভ হয় তাহলে এখানে আমাদের বৃহৎ বিষয় হবে। তো এই এক্সপ্রেশনগুলো যখন আমরা ব্যবহার করব তখন আমাদের খেয়াল করতে হবে আসলে বাক্যটা কিভাবে রয়েছে, আর সেই বাক্য মানে ব্যবহার অনুযায়ী অর্থাৎ বাক্যে নেগেটিভ না পজিটিভ কীভাবে রয়েছে সে অনুযায়ী কিন্তু আমরা ব্যবহার করব। কিন্তু আমাদের হাইলাইট করতে হবে, অর্থাৎ আমাদের গুরুত্ব দিতে হবে যে দূরের কথা ভাবা যায় না বলা বাহুল্য, এই ধরনের এক্সপ্রেশন আমাদের ব্যবহার করতে হচ্ছে কি না বাক্যে। স্পোকেন ইংলিশেই বলি আর কনভারসেশনাল ইংলিশেই বলি যে এটা আমাদের ব্যবহার করতে হচ্ছে কিনা। এটা ব্যবহার করতে হলেই লেট অ্যালোন ব্যবহার করতে হবে, সেখানে হ্যাঁ না সেটা আমরা বুঝবো যে আসলে কি ব্যবহার করতে হচ্ছে আর কোনটাকে আগে করতে হবে, ক্ষুদ্রতম তারপরে বৃহত্তম নাকি বৃহত্তম তারপরে ক্ষুদ্রতম, এইরকম বিষয়গুলো এটা কিন্তু পরিস্থিতি আমাদেরকে বলে দেবে। তবে এই যে স্ট্রাকচার সহ যে উদাহরণটা দেখানো হলো, আসলে এই বিষয়ে যদি আমরা প্র্যাকটিস করি এবং বেশি বেশি করে যদি আমরা আমাদের বন্ধুবান্ধব বা সকলের মধ্যে প্রয়োগ করার চেষ্টা করি তাহলে কিন্তু এই ধরনের এক্সপ্রেশন ব্যবহার করা কোনো বিষয়ই নয় এবং আমাদের আয়ত্তে রাখা অতি একটা সহজ বিষয়। আশা করি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।